দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটি সংস্থার, আইন শৃঙ্খলা বাহিনীর একটি সংস্থার ছবি, লোগো ২০২৪ সালের শেষের দিকে সিলেটের ছোট্ট শিশু মুনতাহার মর্মান্তিক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছিল এবং শিশুদের নিরাপত্তার চরম অভাব বোধ থেকে বাংলাদেশে শিশুদের সুরক্ষায় একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম এবং হটলাইন চালু করা হয়েছে। এবং এই সিস্টেমের মাধ্যমে কোনো শিশু যদি নিখোঁজ হয় তাহলে তৎক্ষণাৎ সেটা আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া সম্ভব। প্রশ্ন হচ্ছে, এই যে শিশুদেরকে খুঁজে বের করবার এই যে স্পেশাল অ্যাপস এবং এই যে স্পেশাল নাম্বার, আর যেটা হটলাইন নাম্বার হচ্ছে 13219, কিন্তু এই উদ্যোগটার নাম কি? এটা নিয়ে সম্প্রতি লেখালেখি হয়েছে, পত্রপত্রিকায়, টেলিভিশনে নিউজ হয়েছে। শিশুদের নিরাপত্তার জন্যে, বিশেষ করে যারা নিখোঁজ হয়ে যাচ্ছে তাদের যদি খোঁজ খবর না পাওয়া যায় তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দেয়া, সাধারণ মানুষকে জানিয়ে দেওয়ার একটা চমৎকার প্ল্যাটফর্ম, এবং এটার মাধ্যমে আমরা চট করে হারিয়ে যাওয়া শিশুদেরকে খুঁজে বের করতে পারি, সবাইকে সতর্ক করতে পারি। বাজার প্রেস করেছে এপাশে বটমলি হোমস। অ্যাপটির নাম হলো সাইবার টিমস অ্যাপ এবং উদ্যোগটির নাম হলো মুন অ্যালার্ট। সাইবার টিমস অ্যাপ এবং মুন অ্যালার্ট। ওকে, সাইবার টিমস অ্যাপ এবং 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 মুন অ্যালার্ট এটার নাম, তাই তো? আচ্ছা, দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। অ্যাবসলিউটলি রাইট, মুন অ্যালার্ট। এটি মূলত শিশু মুনতাহার স্মরণে, মুনতাহার নামের মুন শব্দটা নিয়ে মুন অ্যালার্ট, এবং ভবিষ্যতে নিখোঁজ শিশুদের দ্রুত খুঁজে পাওয়ার লক্ষ্যে তৈরি একটি আধুনিক প্রযুক্তি সমাধান। নিখোঁজ শিশুদের তথ্য দ্রুত ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষদেরকে সতর্ক করতে ব্যবহৃত হয়। এটা বাংলাদেশের শিশু সুরক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভর একটা বড় মাইল ফলক। ভেরি ওয়েল ডান। বটমলি হোমস বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথমে পেয়ে গেছেন 10 নম্বর।